কিডনি ভালো রাখার উপায় কিভাবে থাকলে বা কি কোন কোন কাজগুলো করলে আমরা আমাদের কিডনি ভালো রাখতে পারি। এক নম্বর বলবো, পরিমিত পানি খেতে হবে। যখনই আপনার পানি পিপাসা লাগবে তখন আপনার পানি খেতে হবে। যারা ঘরের ভিতরে কাজ করে, এসির ভিতরে কাজ করে, তাদের কিন্তু খুব বেশি পানির প্রয়োজন হয় না। আবার যারা বাইরে কাজ করে, মাঠে ঘাটে কাজ করে, তাদের কিন্তু অনেক বেশি পানির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে অবস্থা বুঝে পানি খেতে হবে। সেক্ষেত্রে বলবো যে পরিমিত পানি পান করতে হবে, ১ নম্বর কারণ। ২ নম্বর কারণ, সুষম খাবার খেতে হবে। ৩ নম্বর কারণ, যাদের ডায়াবেটিস আছে, এই ডায়াবেটিস কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে। ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে কিন্তু অবশ্যই কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। ৪ নম্বর কারণ, যাদের প্রেশার আছে, এই প্রেশার আপনাকে নিয়ন্ত্রণ রাখতে হবে। অনেকের ধারণা আছে যে একবার প্রেশারের ওষুধ খাওয়া শুরু করলে বারবার খেতে হবে। আসলে এ ধরনের ভ্রান্তি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আপনাদের এলাকায় অনেক দেখবেন এমবিবিএস ডাক্তার আছে। তো তাদের কাছে অবশ্যই যে আপনারা যাদের হাই প্রেশার আছে, তারা কিন্তু ডাক্তারকে দেখিয়ে আপনি একটা প্রেশারের ওষুধ লিখে নিতে পারবেন। ৪ নম্বর কারণ। ৫ নম্বর কারণ, আপনাকে ব্যায়াম করতে হবে। নিয়মিত ব্যায়াম করলে আপনি কিডনি ভালো থাকে। ৬ নম্বর কারণ, যত্রতত্র কিন্তু আমরা ব্যথার ওষুধ কিনে খাই। কোথাও পড়ে গেলে বা যেকোনো কারণে আমরা ইচ্ছামতো ব্যথার ওষুধ কিনে খাই। তো দোকান থেকে এই ব্যথার ওষুধগুলো কিনে খাওয়া যাবে না। ৫ নম্বর কারণ, আমরা যে ধূমপান করি, এই ধূমপান করা যাবে না। ধূমপান আসলে শরীরের জন্য ভালো জিনিস না। আমরা অযথা ধূমপান করি। তো আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি তাহলে অবশ্যই আমাদের কিডনি ভালো থাকবে। আরেকটা কারণ বলে দিই, আমাদের আ যখন প্রস্রাবের চাপ হয়, তো সেক্ষেত্রে আমরা কিন্তু বসে প্রস্রাব করব। বসে প্রস্রাব করব। বসে প্রস্রাব করলে কি হয়? যে প্রস্রাবের যে থলি আছে, এই থলিতে কিন্তু চাপ লাগে। চাপ লাগলে আপনার প্রস্রাবটা পুরোপুরি কিন্তু বের হয়ে যায়। তো অনেকে কি করে? দাঁড়ায়, দাঁড়ায় প্রস্রাব করে। সেক্ষেত্রে কিন্তু কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এবং এগুলো মেনে চলার চেষ্টা করবেন। তথ্যটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।